মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপের সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ফ্যামিলির সদস্য হয়ে থেকো। তো আজকে ওয়েদারটা দেখেছো, আজকের ওয়েদারটাও কিন্তু একই রকম। মানে সকালের দিকটা কেমন একদম তো ভাত টাত বসিয়ে দিয়ে চলে এসেছি আবার এখানে। মানে তোমার দাদাভাইকে জাল দিতে দিয়ে আমি চলে এসেছিলাম কাপড় কেচে নিয়ে আবার এইখানে। আর আর বিছানা কাপড় এগুলো তুলতে। তো দেখো, কিছু কিছু কথা মনে পড়ে যায় বিয়ের আগের কথা। যখন মানে 7, 8, 9, 10 কিংবা পড়তাম, তখন পড়াশোনার তো খুব একটা চাপ ছিল। তখন মনে হতো কি, বিয়ে হয়ে গেলে ভালো হতো, পড়াশোনা তো করতে হতো না। পড়াশোনা করে নিলে ভালো, বিয়ে হয়ে গেলে ভালো হতো, পড়াশোনার চাপ ছিল না, মাস্টারের কাছে পড়তে যেতে হতো না, মার খেতে হতো না। কি ছাতা, মা বাবা সবাই বলে পর পর পর, এরকম একটা মনে হতো। আর তখন মনে হতো দৌড়, যত ফাঁকি দিতে পারি তত ভালো। তো অ্যাটলিস্ট ফাঁকি দিলে ফাঁকে পড়তেই হবে। তো এখন বুঝতে পারছি যে লাইফটা কী ছিল, লাইফটা কতই না সুখের ছিল, আর কতটা ভালোই না ছিল, কত স্বপ্নের ছিল। তো এখন দেখো সব স্বপ্ন শেষ। আর এখন একটা মিডিল লাইফে চলে এসেছি আমরা। তো এখন আবার স্বপ্ন অন্যরকম, ছেলে মানুষ করব, সংসারে কি করব, বরের কি করব, এরকম একটা চিন্তা ভাবনা। তখন কিন্তু এসব ছিল না। তখন যে লাইফটা ভালো ছিল। এখন যা মিস করছি, মনে হচ্ছে যেন আগের যাই হোক, সেই বলে না, সোনার কাঠি রূপোর কাঠি দিয়ে বেশ আগের লাইফে ফিরে যেতে পারতাম, রূপকথার মতন। তাহলে মনে হয় খুব ভালো হতো। এত চাপ, এত টেনশন, এত কিচ্ছু থাকতো না, শুধু নর্মাল পড়াশোনা, যাওয়া আসা, এরকম মনে হচ্ছে তাই। আর এখন দেখো, দায়িত্বপূর্ণ একটা সংসার, মাথায় কত রকমের দায়িত্ব। মেন কথা হচ্ছে যে আমিও পারি, একটা বাচ্চা মানুষ করে ফেললাম। ধরো সোনার বয়স প্রায় 4 বছর 2-3 মাস হয়ে গেল। তো এরকম একটা নিজেকেই মনে হয় কেমন একটা রহস্যময়। হয়তো মেয়েদের লাইফটাই এরকম। ছেলেরা দায়িত্বটা অনেক আগে থেকেই নিয়ে নেয়, তো মেয়েরা কিছু অনেকটা লেটেই নেয়। আর আজকে বন্ধুরা কী বলবো, একটা মজার কথা। আজকে বেড়াতে যেতাম, যেহেতু স্কুল 4 দিন ছুটি আছে, তো বেড়াতে যাচ্ছিলাম। তো একটা জায়গায় যাচ্ছিলাম, যাবো কালকে, তোমাদের কাছে শেয়ার করবো। যেহেতু তোমাদেরকে সব কিছু শেয়ার করি। আর হচ্ছে তার মানে যেখানে যাচ্ছিলাম, তো সেই জায়গায় আমার বাড়ি নেই। তো ভাগ্যিস বেরিয়ে যায়নি, ভেবেছিলাম যে না বলেই যাব। তো দেখলাম লাস্টে ফোন করেই যাই, এরকম তো ফোন করলাম। তো বাড়ি নেই, তার জন্য যাওয়া হলো না। তো সোনাই খুব বায়না করছিলো, তো যাই হোক, ওকে একটা যাই হোক করে ওকে বায়নাটা মিটিয়ে দিয়েছি। তো দেখি নেক্সট দিন কালকে যাওয়া যায় গিয়ে। আর আই হোপ আমার ভিডিওগুলো তোমাদের অবশ্যই ভালো লাগে। আচ্ছা বন্ধুরা, বলো তো, আরও সবাই যে ইউটিউবার আছে বড় বড়, তাদের মতন কি হতে পারবো কোনো দিনও? আমার তো মনে হয় যেন কেমন একটা আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন মনে হয়, যে আমিও পারবো এরকম। মনে হয় না, যে স্বপ্নই থেকে যায়। কিন্তু কী করো, আমার মনে হয় না। সবাই তো দেখি কত কমেন্ট ফমেন্ট কত কিছু আসে, আমার বেলাতে কিছুই আসে না, এরকমই মনে হয় আমার। কী জানি। তো আমি একটা কথা বিশ্বাস করি, ভগবানের ওপর। আমি যদি কোনো আশা যদি ধীরভাবে রাখতে পারি, অবশ্যই সেই আশা পূর্ণ হবে। তো ভগবান জানি কী করবে। এদিকে সোনাইয়ের ওটসটাও শেষ হয়ে গিয়েছিলো, তো কালকে বদ্দাকে দিয়ে আনতে দিয়েছিলাম। আর সোনাই এই কুইকারের ওটসটা খাই, ওইটা খুবই ভালো ওটস, তোমরাও খাওয়াতে পারো বাচ্চাদের। আমি ওকে দুধ দিয়ে খাওয়াই সন্ধ্যেবেলাটা। আর আমার যেহেতু আজকে শনিবার, তো শনিবারের আমার সব কিছু মশলাপাতি, তেল, সব কিছু কোটোকাটা সবই আলাদা। মানে বাকি 6 দিনেরটা আলাদা, আর শনিবারেরটা আলাদা। আর এদিকে ওটসটাও বসিয়েছে, এদিকে চাটা বসিয়েছে।
গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপসীর সংসার আরও একটু নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে দূর দূরান্ত থেকে ও প্রান্ত থেকে যারা দেখছো আমার ভিডিও, তারা সুস্থ আছো, ভালো আছো, আর ভালোই থেকো, সকলের কাছে এই কামনাই করি। আর আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর কে কোথা থেকে দেখছো, কত দূরে আমার ভিডিওগুলো গেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আই হোপ সব ভালো লাগবে তোমাদের। তো টাটা, দেখতে থাকো। আমার সোনাই আজকে দেখো কি সেজেছে। আর ও জানো তো শুধু বড়দের জিনিস পরবে, ওর দাদার জিনিসগুলো মেন হচ্ছে ওর দাদা, আর অস্টেনাট সেজেছে, দেখো কেমন লাগছে। ও হচ্ছে দাদার জুতো, মোজা, দাদার সোয়েটার এগুলো পরে বেরিয়ে